আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ঘড়িতে অলমোস্ট 8টার মতো বাজতে চলেছে। সো আজকে হচ্ছে প্রাইভেটে যাওয়া হয়নি, আইসিডি প্রাইভেটে, ফলে আমার 1 ঘন্টা বেশি সময় পেলাম। সো আজকে ভাবছি একটা ক্রেজি কিছু করার, কারণ গত কয়েকদিন যাবৎ কোনো চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে না, মানে নর্মাল ফ্লো অনুযায়ী আমি যাচ্ছি, দিনের ফ্লো অনুযায়ী। সো এটা খুবই ভালো লাগলো যে আমার 18 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ওই ভিডিওটা অনেক বেশি মানুষ পছন্দ করেছে। সো আমি আপাদমস্তক একজন পাগল মানুষ, তো এই এত ভালোবাসা দেখে হচ্ছে আরও পাগলা হয়ে গিয়েছি। সো আমি ট্রাই করবো আরেকটা চ্যালেঞ্জ নেওয়ার আজকে। শুনলে গালিও দিতে পারেন, 20 আওয়ার্সের একটা চ্যালেঞ্জ। সো জানি অনেকেই বলবেন যে এতক্ষণ পড়তে হয় না, 5 ঘন্টা বললেই হয়, ইফেক্টিভলি পড়া হবে না, ব্লা 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 অনেক কিছু। বাট কাহিনী হচ্ছে গতকালকে আমার মাত্র 3 ঘন্টার মতো পড়া হয়েছে। সারাদিন বিজি ছিলাম, দেন রাত্রে এসে সন্ধ্যার সময় হচ্ছে ঘুমিয়ে পড়ি, সে 7টা থেকে মেবি 9টা অবধি। দেন খাওয়া দাওয়া শেষ করতে করতে 10টা থেকে হচ্ছে 1টা অবধি পড়াশোনা করি, দেন আবার ঘুম পাই, আবার ঘুমাই, দেন আবার এই যে ফজরের পর্যন্ত ঘুমাই, ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, এই যে মাত্র উঠলাম। সো এই হচ্ছে আমার রুটিন। মানে বুঝতেই পারছেন, মানে ফ্রি দিলে একজন বলেছিলেন যে আমি ঘুমানোর কথা, তো এই যে ঘুমালাম, বুঝছেন। তো ঘুম যদি সুযোগ দিই তাহলে ঘুম একদম 7 থেকে 8 ঘন্টা না, 10-12 ঘন্টার মতো হয়ে যায়। সো সুযোগ দেওয়া যায় না আর কি। তো দেখি একদিন যেহেতু নষ্ট করেছি, আজকে এইটা দিয়ে পুষিয়ে দেওয়া যায় কি না। অ্যাভারেজে সেই আপনাদের মতোই হবে, হয়তো 6-7 ঘন্টার মতোই হয় আর কি আমার গড়ে গিয়ে ডেইলি। সো এইগুলো, এই চ্যালেঞ্জগুলো কেন নিই, মানে এত এত বেশি, কারণ এত বেশি তো আসলে মনোযোগ দিয়ে পড়া যায় না। কিন্তু এটা আমি জানি যে মনোযোগ দিয়ে পড়া যায় না। তো আমি 6-7 ঘন্টা করে ট্রাই করেও দেখেছি, সেম কাহিনী হয়, মনোযোগ দিয়ে পড়া যায় না। তখন মানে নিট যে পড়াশোনার হারটা থাকে তখন হচ্ছে 3 ঘন্টার মতো থাকে। এখন ধরেন এই 16 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 8 ঘন্টা বা 10 ঘন্টা নিট তো থাকি। তাহলে আপনি দেখেন 3 ঘন্টা থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা, এটা তো অনেক বেশি। সো আমি এই কারণে হচ্ছে এটা নিই। তা সময় নষ্ট হোক বা বসে থাকি বা যাই হোক, মানে অভ্যাসটা তো অ্যাটলিস্ট তৈরি হচ্ছে, পড়ার অভ্যাসটা। আর না হয় টেবিলে বসতেই ইচ্ছা করতো না আর কি, মানে বসলেই হচ্ছে ঘুম পেতো বা ফোন ফোন ফোনে চলে যেতাম। সো এসব হতো আর কি। সো আজকে হচ্ছে দেখি চ্যালেঞ্জটা নিই। অনেক কথা বলে ফেললাম 3 মিনিটের মতো, আর ঘড়িতে এখন বাজে 8টা 2। সো এখন হচ্ছে প্রত্যেকটা মিনিট কাউন্ট হবে, কারণ 8টা থেকে আগামীকালকে 6টা অবধি আমার 22 ঘন্টা সময় আছে। 22 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যদি পড়তে চাই তাহলে 2 ঘন্টা মাত্র সময় নষ্ট করা যাবে। এই 2 ঘন্টার ভিতরে কি আছে, নামাজ আছে আমার, তারপর হচ্ছে গোসল আছে, তারপর খাওয়া দাওয়া আছে, তারপর আর কি ধরেন বাথরুমে যদি যাই, সেই বাথরুমের সময়টাও কাউন্ট হবে। সো এই জন্য হচ্ছে এই স্টপওয়াচটা ইউজ করবো যে আমি কতক্ষণ সময় নষ্ট করছি। সো লেটস সি এটা কি কমপ্লিট করা যায় কি না আদৌ, না এটা আমার পাগলামি হয়। আসলে আমার লজ্জা নেই, সবসময় চ্যালেঞ্জ নেই, কিন্তু অনেক সময় হচ্ছে পূরণ করতে পারি না। কিন্তু লজ্জা লাগে না আসলে চ্যালেঞ্জ নিয়ে পূরণ না করতে পারলে, কারণ লজ্জা আসলে আমার মতে হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য, ছেলেদের বৈশিষ্ট্য হতে পারে না লজ্জা। সো দ্যাটস দ্য থিং। শুরু করবো এখন। তো গতকালকে যেহেতু পড়া হয় নাই, সো সব কিছুই গোছানো টেবিল, শুধু এই যে কলমগুলো এলোমেলো আর কি। সো গতকালকে মাত্র 3 ঘন্টায় আইসিটি 2016-এর সবগুলো বোর্ড শেষ করেছিলাম, আর 100টার মতো এমসিকিউ শেষ করেছিলাম। তো যেহেতু আজকে প্রাইভেটে যাওয়া হয়নি, তো নতুন কোনো পড়া পাইনি, তো এগুলো কমপ্লিটেড। আর বাকি যে পড়াগুলো আছে সেগুলো সবগুলো ডিউ ছিল। আর এগুলো ছিল হচ্ছে একদম 5 স্টার, আর এগুলো ছিল 3 স্টার। তো আজকের জন্য সবগুলি হচ্ছে 5 স্টার, মানে আজকে সবগুলোই শেষ করতে হবে যেমনি হোক। সো লেটস সি পারা যায় কি না। ও আচ্ছা, প্রথমে কোনটা শুরু করব? প্রথমে ফিজিক্স ভাইয়ের পড়াটা দিয়ে শুরু করব। ভাই, আপনি যদি দেখে থাকেন সোহান ভাই, তাহলে দেখেন আপনার পড়াটাই আগে, সবার আগে পড়ছি।
ঘড়িতে বাজে 11:52 মতো। একটা সেশন শেষ হয়ে আরও 1 ঘন্টা শেষ হয়েছে। সো 4 ঘন্টার মধ্যে ফিজিক্সটা মাত্র শেষ করলাম। এরপরও সোহান ভাই বলবে যে আমি পড়ি না। আর গত 18 ঘন্টার যে ব্লগটা আপলোড করেছিলাম, ওই 18 ঘন্টার ব্লগে হচ্ছে আমি ফিজিক্সের এই যে আমার শর্ট নোটটা পড়ছিলাম। তো এই শর্ট নোট পড়ে একবার পড়েছি, দেন আবার হচ্ছে প্রাইভেটে যাওয়ার আগে আরেকবার পড়ে গিয়েছিলাম। মানে প্রাইভেটে যাওয়ার আগে পড়ি নাই, মাঝখানে একদিন গ্যাপ ছিল, তো ওই দিনও পড়ি। প্রাইভেটে যাওয়ার আগে সময় পাই নাই, কারণ ওই দিন বিএনসিসি ছিল। সো দেন হচ্ছে প্রাইভেটে যাই। প্রাইভেটে সোহান ভাই আমাকে পড়াগুলা জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পর মানে সংখ্যাগুলো বলতে পারি নাই। তো আজকে আবার রিভাইজ দিলাম। আর হচ্ছে ম্যাথ 25টার মতো ম্যাথ সলভ করলাম। আর গতকালকে যা পড়িয়েছিল সেটাও আবার শর্ট নোট করলাম। তো সব মিলিয়ে আজকের জন্য ফিজিক্স ডান। তো আগামীকালকে আবার রিভাইজ দিয়ে যাব। অ্যাটলিস্ট প্রাইভেটে যাওয়ার আগে যাতে রিভাইজ দিয়ে যেতে পারি, এমন একটা ব্যবস্থা করতে হবে। না হলে আবার ধরলে পারবো না কিছু। যাই হোক, পরে কেমিস্ট্রি, এখন হচ্ছে কেমিস্ট্রি নিতে পারি, অথবা বায়োলজির একটা লেকচার করতে পারি। বায়োলজির একটা লেকচার করবো এখন, দেন কেমিস্ট্রি নিবো আর কি। তো এসছি। ওকে, ফাইনালি হচ্ছে 1টা 2-এর মতো বাজে। আর এখন পর্যন্ত হচ্ছে অলমোস্ট 5 আওয়ার্সের মতো পড়া হয়েছে মেবি। আর 5 আওয়ার্সে 2টার মতো টাচ করতে পেরেছি। একটার মধ্যে একটা হচ্ছে ফিজিক্স একদম কমপ্লিট করতে পেরেছি আজকের জন্য। আর বায়োলজি হচ্ছে একটা লেকচার মাত্র করেছি। আর একটা কথা জানা ছিল, আমার ভিডিওতে অনেক বড় ভাই বোন হচ্ছে কমেন্ট করেন, আমাকে পরামর্শ দেন। তো তাদের কাছে জানার ছিল, প্রথম বিষয় হচ্ছে আপনার মুখস্থ কেমনে করেন ভাই। মানে আমি হচ্ছে বলেছি যে আমি ফিজিক্সটা মুখস্থ করতে চাচ্ছি প্রত্যেকটা সংজ্ঞা, বাট ধরেন পড়লাম 1 ঘন্টার মতো মাথায় থাকলো, অন্য একটা সাবজেক্ট নিয়ে বসলেই আগেরটা হচ্ছে ভুলে যাই। তো এটা থেকে কেমনে পরিত্রাণ পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম জানার ছিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইংলিশ কেমনে পড়তে হবে। ইংলিশ হচ্ছে আমি শুধু মডেলগুলো পড়ছি, আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন বা চেষ্টা করবেন যাতে দেখতে পারেন, অথবা আমি কোনো সময় দেখাবো ইনশাআল্লাহ আবার। তো ইংলিশ কেমনে পড়বো আসলে বুঝতেছি না। আর কারণ হচ্ছে আমি প্রাইভেট পড়ি না, আসলে নিজে নিজে পড়ার ট্রাই করছি। বায়োলজি আর ইংলিশটা হচ্ছে নিজে নিজে পড়ছি। তো এর কারণও আছে, কারণ আমার বাজেটেই মোট 5,000। এই মাস থেকে মেবি আর 5,500 করতে হবে, 500 টাকা বাড়বে, কারণ একটা নতুন প্রাইভেট নিয়েছি। তো এই সবগুলো প্রাইভেট মিলিয়ে হচ্ছে 5,000। এর মধ্যে হচ্ছে খাতা কলম ছাড়াই হচ্ছে 5,000, খাতা কলম সহ তো আরও বেশি। সো আব্বু আম্মুর আসলে প্রেশারে আছে। যাই হোক, তো যা বলছিলাম, আরেকটা সমস্যা হচ্ছে বায়োলজি কেমনে পড়তে হয়। আমি বায়োলজি হচ্ছে এই শুভ্র ভাইয়ের ক্লাসগুলো করছিলাম। শুভ্র ভাইয়ের ক্লাস করার কারণ বলি, ওনার হচ্ছে এই যে নোটগুলো যে করে ওইগুলো স্ক্রিনশট দিয়ে আবার খাতায় তুললে সুন্দর একটা নোট হয়। আর রাকিব ভাই তো মেবি এই যে কী বলে এটাকে, ব্রেকিং বায়োলজি মেবি, না ব্রেকিং অফ বায়োলজি, ওনার ক্লাস করেছিলাম। ওনার হচ্ছে নোট প্রপার পাওয়া যায় না। আর সাদাব ভাই হচ্ছে অনেক সংক্ষেপে পড়ায়। সাদাব ভাইয়ের ক্লাস আমি করি, মানে শুভ্র ভাইয়েরটা করার পর সাদাব ভাইয়েরটা করি, যাতে হচ্ছে সামারি হয়ে যায় আর কি ক্লাসটা। সো এভাবে করছি, নোট করছি, দেন বইয়ে গেলে হচ্ছে পরে হারিয়ে যাই। মানে মনে হয় যে সমুদ্রে এসে পড়েছি। ক্লাস করলে মনে হয় যে সহজ অধ্যায়টা, দেন বইয়ে গেলে হচ্ছে মনে হয় যে অনেক বেশি কঠিন। তো আপনারা বলবেন যে এটা কীভাবে সলভ আউট করা যায় আর কি। সো কন্টিনিউ করবো গোসল টোসল করে এসে, তো দেখা যাক। আর এই যে স্টপওয়াচ চালু করে দিয়েছি, এখন পর্যন্ত হচ্ছে 19 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। তো আমার ছিল হচ্ছে 2 ঘন্টা নষ্ট করার মতো। তো দেখা যাক কতক্ষণ নষ্ট হয়। সো আই এম ব্যাক। গোসল আর নামাজে হচ্ছে 35 মিনিটের মতো খরচ হয়েছে। তো এখন হচ্ছে খাবার এসে পড়েছে। খাবার খেতে খেতে হচ্ছে বায়োলজির আরেকটা লেকচার করে ফেলবো। তাহলে 2টা লেকচার হয়ে গেলে তারপর একসাথে নোট করব। অলরেডি নোট করছিলাম। তো লেটস সি কতক্ষণ লাগে। ওকে, বায়োলজি 2টা লেকচার শেষ করলাম। তো আজকের দিনের হচ্ছে সেকেন্ড টাস্ক শেষ, কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। অলমোস্ট 4টার মতো বাজতে চলেছে, আর 2টা লেকচার শেষ। খুব একটা ভালো বিষয় যে এমন না, অনেকটা সময় গিয়েছে।
তবুও দেখা যাক বাকিগুলো শেষ করতে কত সময় লাগে। এখন হচ্ছে আগামীকালকে হায়ার ম্যাথের বহুপদী সবটাই শেষ করে যেতে হবে যেভাবেই হোক। তো আগে হায়ার ম্যাথ ধরবো, ভেবেছিলাম কেমিস্ট্রি ধরবো, কিন্তু হায়ার ম্যাথ ধরতে হবে আগে। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা কমেন্ট বারবার আসছে আমার ভিডিওর নিচে, সেটা হচ্ছে শর্ট নোট কীভাবে তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি প্রপার শর্ট নোট আমি নিজেও তৈরি করতে পারি না, জানি না, কারণ আমি সবেমাত্র শুরু করেছি অধ্যায়গুলো শেষ করা। সো শেষ হলে হয়তো বলতে পারবো, তবুও একটু সংক্ষেপে বলে দিই। শর্ট নোট আমি হচ্ছে একটা পেজকে 3 ভাগ করি, আর যতটা শর্টে পারা যায় ততটা, যেমন আপেক্ষিক আণবিক ভর, এটাকে আপনি কী লিখবেন, আপাভর, মানে উদাহরণ হিসেবে বললাম আর কি। তো এরকম মানে যত শর্ট ফর্মে লেখা যায়, আর এমন শর্ট ফর্মে লিখলে চলবে না যে আমি নিজেই পরে আবার বুঝবো না যে কী লিখেছি আর কি। তো শর্ট ফর্মে লিখতে হবে। আর মানে বইয়ে যা আছে সংজ্ঞা সেম টু সেম তুললে, হুবহু তুললে তো বইই আছে, তো এটা তো আর খাতায় তোলার কোনো সার্থকতা নেই। তো নিজের মতো করে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, যাতে বোঝা যায় আর কি। তো আমারগুলো এখনও প্রপার না, আমার টেলিগ্রামে এগুলো শেয়ার করি, তো আপনারা দেখতে পারেন, যদিও প্রপার না তবু শেয়ার করি আর কি, অনেকে দেখতে চেয়েছিলেন। তো ইনশাআল্লাহ দেখব, ট্রাই করবো আর কি ভালো নোট তৈরি করার জন্য। কতক্ষণ ধরে ম্যাথ করছি হিসাব নাই, আর কয়টা ম্যাথ করেছি তাও হিসাব রাখে নাই। বাট পেজ গুনলে হচ্ছে 1 পেজ, এদিকে হচ্ছে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ। তো 7 পেজের মতো ম্যাথ করা হয়েছে। আরও কয় পেজ বাকি? 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, আরও 6 পেজ বাকি। সো এই হলো অবস্থা। আর ঘড়িতে এখন 7:59, আই মিন 8টার মতোই বাজে। সো এখন আপাতত এটা রাখবো, কারণ মাথায় ধরে ফেলেছে ম্যাথ এতক্ষণ ধরে করছি। তো আজকের মধ্যে হচ্ছে এটা শেষ করতে যেমনি হোক করতে হবে, পারি কি না জানি না, কারণ হচ্ছে আগামীকালকে হচ্ছে এটা সলভ ক্লাস। তো সলভ ক্লাসে অবশ্যই সমস্যা নিয়ে দেখাতে হবে, তো আজকের মধ্যে শেষ করা দরকার। তো আপাতত হায়ার ম্যাথ রেখেছি, তো যদি না পারি তাহলে আজকের জন্য টাস্ক এটা কমপ্লিটেড, কারণ 6, 7, 8, 9, 8, 9 অ্যাটলিস্ট করা উচিত। 5, 6, 7 করেছি আর কি আজকে। যাই হোক, দেখা যাক কী হয়। তো এখন হচ্ছে কেমিস্ট্রিটা নিয়ে বসবো, দেন হচ্ছে ইংলিশ মডেল, দেন যদি মনে চায় তাহলে হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে বসবো, আর অথবা এই যে ব্যাকলগের সাবজেক্টগুলো করবো আর কি। সো লেটস সি কতক্ষণ লাগে। ওকে, ঘড়িতে বাজে 9:09, আর এখন হচ্ছে ডিনার টাইম। সো খেতে খেতে হচ্ছে বায়োলজির একটা লেকচার করে ফেলবো, তাহলে সময়টা কাজে লেগে যাবে। সো কত মিনিটের মতো ক্লাস হয়েছে? মাত্র 14 মিনিটের মতো করা হয়েছে আর কি। আর যেহেতু রুটি বানিয়েছে তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। যেহেতু ব্রেক নিয়েছি, তো নামাজটা পড়ে আবার এসে বসবো। আর দুঃখের কথা কি বলবো, ক্লাস করতে করতে খাচ্ছিলাম। আজকে হচ্ছে কবুতর রান্না করেছিল, তো আমার মাথা খেতে পছন্দ করি আর কি। তো কোন সময় খেয়ে ফেলেছি টেরই পাইনি, পরে আবার যখন টের পেয়েছি তখন খুঁজছিলাম আর কি কোথায়। তো ওকে, ওয়েলকাম ব্যাক। অনেকক্ষণ পর আমার চেহারাটা দেখাতে আসলাম। সো কেমিস্ট্রি পড়ছিলাম, কেমিস্ট্রি পড়তে অনেকটা সময় লাগবে, অনেকগুলা পেজ। সো দেখি কতক্ষণ লাগে। আসলে হিমেল ভাইয়ের যে নোটটা আছে এটা একদম পারফেক্ট একটা নোট, এরপরে আর শর্ট নোট তৈরি করতে মেবি হবে না। আসলে শর্ট নোট তৈরি করলে আসলে হিমেল ভাইয়ের এই নোটগুলো ফলো করা উচিত। এত ভালোভাবে তিনি নোট তৈরি করেন, মানে ম্যাথগুলো কেমনে করতে হবে এটা বাংলায় লিখে দেন। সাপোজ একটা যদি কেপিকেসির ম্যাথগুলা, এগুলা কখন কি করতে হবে, কোনটা ব্যতিক্রম না, একদম ডিটেইলে সব কিছু নোট আকারে লিখে দেয়, নিচেদের নোট লিখে তারপর কেন এটা এমন হলো, কেমন
অসাধারণ একটা নোট। আমি ইয়াতে শেয়ার করেছি, আমার টেলিগ্রামে শেয়ার করেছি, চেক আউট করবেন। আর এখন কন্টিনিউ করব। আমি কী করছি, এই নোটটার সাথে বইটাকে হচ্ছে ম্যাচ করছি। আর যেগুলো বইয়ে আছে তো আছেই, আর যেগুলো বাড়তি ভাইয়ে দিয়েছে সেগুলো হচ্ছে যে এরকম স্টিকি নোটের মাধ্যমে, দেখা যাচ্ছে কিনা, স্টিকি নোটের মাধ্যমে হচ্ছে এখানে এক্সপোজারটা বেড়ে গিয়েছে আসলে, এই যে উপরে লাইট তো, সো বাইরে ঝড় হচ্ছে মেবি। সো এই যে এরকম স্টিকি নোটের মাধ্যমে লাগাচ্ছি, কখন বিদ্যুৎ চলে যায় আল্লাহ জানে। সো কন্টিনিউ করব। দেন আজকের টার্গেট আছে আমার ব্যাকলগের পড়াগুলো পড়ার। তো লেটস সি পড়া যায় কি না। আর এখন পর্যন্ত কতক্ষণ সময় নষ্ট হচ্ছে, অলরেডি এখনও সময় নষ্ট হচ্ছে আর কি, 16 মিনিট 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড। তো 1 ঘন্টা 16 মিনিট 16 সেকেন্ড, 17 সেকেন্ড, তো এমনি নষ্ট হচ্ছে আর কি। তো আর কত সময় নষ্ট না করি, কন্টিনিউ করি। ভাই শব্দ শুনতে পাচ্ছেন? যদি না শুনতে পান না আমি বলি, বৃষ্টি পড়ছে। আসলে আমি যদি 2-3 রাত না ঘুমিয়েও কাটাই তবু হয়তো ঘুম পাবে না, অথবা ধরেন 1 রাত যদি আমি চা না খেয়েও থাকি তবু মনে হয় ঘুম ধরবে না। কিন্তু এই যে এই শব্দটা, টিনের চালে এই শব্দটা যদি হয়, এখন যদি আমি আজকে চ্যালেঞ্জটা না নিতাম এখনই কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেতাম ভাই। আসলে এই ঘরটা হচ্ছে ছাদ করার প্ল্যান ছিল আর কি, আব্বু আম্মুর। পাশে একটা বিল্ডিং করেছে, সেই বিল্ডিংটা না করে এটা ছাদ করতো, কিন্তু আমি না করেছিলাম যে না, দরকার নেই, টিনের চালের শব্দটা অসাধারণ লাগে। তো এখন হচ্ছে আমার এই বিপদের কারণ হলো আর কি। ঘড়িতে এখন বাজে 11:32। ওয়াচ ফেসটা আসলে চেঞ্জ করতে হবে, দাঁড়ান 1 মিনিট। এটা ভালো, এটাই ভালো। ওকে, এটা অনেক দিন ইউজ করেছি, এটাই ভালো। তো কেমিস্ট্রি পড়ছিলাম। কেমিস্ট্রি আসলে হিমেল ভাইয়ের নোটগুলোর সাথে হচ্ছে বইটা একটু ম্যাচ করানোর ট্রাই করছিলাম। সো এখানে হচ্ছে বইয়ে যেগুলো ছিল তো ছিলই, আর এই হিমেল ভাই এখানে যেগুলো এক্সট্রা পেয়েছি বা মনে হয়েছে যে এটা ভাই ভালোভাবে বোঝাতে পেরেছে বা শর্টে বোঝাতে পেরেছে, তো সেগুলো হচ্ছে আমি বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এতে করে আমার শর্ট নোট তৈরি করতে সুবিধা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে কেমিস্ট্রি গন। তো এখন আমি পড়ব ইংরেজি। তো এখন ইংরেজি পড়ব। তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায়। ঘড়িতে বাজে 1:04। ইংলিশ পড়ছিলাম, ঘুম পাচ্ছে দেখে এখন ফিজিক্স নিয়েছি। তো দেখি ফিজিক্স কতক্ষণ কন্টিনিউ করা যায়। ওকে, ঘড়িতে এখন বাজে 2:56, অলমোস্ট 3টার মতোই বাজতে চলেছে। আর দাঁড়ান টাস্কটা বের করি। তো আমার আজকের দিনের টাস্ক শেষ হয়েছে, কেমিস্ট্রি শেষ, হায়ার ম্যাথও শেষ, এখন শুধু বাকি আছে ইংলিশটা। আর ব্যাকলগের মধ্যে শেষ হয়েছে ফিজিক্সের মহাকর্ষ অভিকর্ষটা, আর আইসিটি এটা তো গতকালকেই শেষ করেছিলাম। তো মোস্টটা মনে হয় বড় হয়ে গিয়েছে অনেক বেশি। ওয়েট এ মিনিট। সো আই হোপ ইটস মাচ বেটার। সো আরেকটা পাগলামি চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম, 20 আওয়ার্সের চ্যালেঞ্জ। সো এটা একটা এক্সপেরিমেন্টের মতো ছিল ধরতে পারেন। তো এক্সপেরিমেন্টের রেজাল্টটা বলি। 20 আওয়ার্স কখনো ইফেক্টিভ স্টাডি হতে পারে না, আমিও মানি এটা, আমি নিজেও বুঝতে পেরেছি। আর বুঝতে পারছে না, আমি বললামই যে এটা আমি পাগলামি করে নিয়েছিলাম চ্যালেঞ্জটা। এর মধ্যে হচ্ছে কতক্ষণ পড়া হয়েছে
12 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি, আর বাকি সময়টা হচ্ছে, তবে হ্যাঁ আমি কিন্তু বিছানায় যাইনি। তো আমি নিজেকে নিজের ভিতরে শয়তানকে হচ্ছে শাস্তি দিচ্ছিলাম যে না, বুঝতেই পারছেন। এমনিতে নর্মালি কী হয়, 2 ঘন্টা যেতেই হচ্ছে বিছানা যেতেই হয়, যেহেতু আমার বিছানাটা পাশেই। সো এই কারণে হচ্ছে আমি টেবিলে বসেই যে সময় ঘুম পেয়েছে হচ্ছে মাথায় এখানে রেখেই ঘুমিয়ে পড়েছি, এই জাতীয় আর কি। সো 1টা অবধি হচ্ছে ভালোভাবেই পড়া হয়েছিল, দেন 1টা থেকে 3টা অবধি কি পড়েছি আমি নিজেও বলতে পারি না, ইংলিশ নিয়েছিলাম। সো ভিডিওতে দেখতে পারবেন আমার 1টা থেকে 3টা অবধি এরকম ঘুমিয়ে যাইনি। 1টা থেকে মনে হয় 10 না 15 পর্যন্ত, 1টা 15 পর্যন্ত হচ্ছে ঘুমাই, মানে মাথা নিচে দিয়ে। দেন হচ্ছে আবার ঢুলু ঢুলু চোখে মানে ট্রাই করছিলাম সর্বোচ্চ যাতে আমি বিছানায় না যেতে হয় বা ঘুমাতে না হয় আর কি। তো আমি এমনি কেন পুশ করছি আমাকে, কারণ আসলে আমার আগের ব্লগগুলো যদি দেখেন, আমার 10টার পরে আমাকে কেউ খুঁজে পেত না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার 6 ঘন্টার বেশি অ্যাভারেজে পড়াই হতো না হিসাব করলেও। আর এর মধ্যে আবার ইফেক্টিভ পড়া তো মেবি 1 ঘন্টা বা 2 ঘন্টাও হতো না আর কি। সো এই কারণে আসলে আমার এই চ্যালেঞ্জগুলো নেওয়া, নিজেকে লিমিটগুলো পুশ করা, নিজের হায়েস্ট কতক্ষণ পড়তে পারি সেটা দেখা আর কি। আর আপনাদের প্রতি পরামর্শ থাকবে, মানে পরামর্শ দেওয়ার মতো তো আমি কেউ না, তবু বলি আর কি। তো পরামর্শ থাকবে হচ্ছে 12 আওয়ার্সের বেশি পড়া ঠিক না, কারণ ইফেক্টিভ হবে না এটা। আর যদি নিজের লিমিটটা পুশ করতে চান যে দেখি আমার লিমিট কত, যে কতক্ষণ পড়তে পারি, তো পারেন 1-2 দিন, এটা কোনো বিষয় না। অথবা এক্সামের আগে তো এটা কোনো লিমিট থাকে না, অবশ্যই পড়তে হয়, পড়তে পারেন ওই সময়। তো আমার ক্ষেত্রে কী হয়েছিল, এক্সামের আগে হচ্ছে আমি ঘুমাই, এটাই মানে অভ্যাস তো আর চেঞ্জ করা যায় না। যেমন এখনও কিন্তু এই যে এখনও যে আমার ঘুম পায় পড়তে গেলে রাত জাগতে পারি না, এটাও কিন্তু এই যে এই কারণে, অভ্যাসের কারণে। তো আমি এই অভ্যাসটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি। মানে এটা হচ্ছে আমার এক্সামের আগে একটা ট্রেনিংয়ের মতো। সো লেটস সি কী হয় ভবিষ্যতে, আর কতদিন এভাবে চালাতে পারি। আর দেখা হবে নেক্সট দিন। আর আজকের টাস্ক হচ্ছে সবগুলোই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, ফরেস্ট অ্যাপটা দেখাতে পারছি না, কারণ ফরেস্ট অ্যাপে সেভ করার মতো সময় আমি পাইনি। কারণ বুঝতেই পারছেন এখানে হচ্ছে 1.5 ঘন্টার মতো নষ্ট হওয়াতে আমার এখন বাজে কয়টা, 6টা 11 বাজে। সো আমার আবার 8টার সময় হচ্ছে প্রাইভেট আছে। তো এই কারণে হচ্ছে এই 1 ঘন্টা মাত্র সময় পাবো ঘুমানোর জন্য একটু কিছুক্ষণের মধ্যে। সো এই কারণে হচ্ছে ফরেস্ট অ্যাপ অন অফ করার মতো সময় পাই না আর কি। সো ইংলিশটাও 2টা মডেল আলহামদুলিল্লাহ শেষ। তো আজকের মানে গত দিনের যে পড়াগুলো ছিল সে সবগুলো হচ্ছে আমি কমপ্লিট করতে পেরেছি। বাট সমস্যা হচ্ছে ব্যাকলগের আর 3টা বাকি ছিল। মানে ব্যাকলগের পড়া নিয়েছিলাম 4টার মধ্যে 1টা মাত্র কমপ্লিট হয়েছে, আর 3টার মতো বাকি ছিল আর কি। সো এই হচ্ছে অবস্থা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।